আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রহমতের ফ্লোকধরা জমজম কূপ সৃষ্টির ইতিহাস সম্পর্কে জেনে আসা যাক। ধুধু মরুভূমি, কোথাও নেই কোনো গাছপালা, একটু বিশ্রামের জন্য নেই কোনো এক টুকরো ছায়া। চোখে পড়ছে না কোনো মানুষের বসতি, চারদিকে কেবল বালি আর পাথর কাকর। দূরে কেবল পাহাড় উপত্যকা, তাতে সাজা রোদ ছিকড়ে পড়ছে। উনি এক জায়গাতে এসে অচেনা এক পথিক থমকে দাঁড়ালেন, সাথে প্রিয়তমা স্ত্রী আর দুধের শিশু। দীর্ঘ পথ চালায় শ্রান্ত ক্লান্ত তারাও, কড়া রোদে আপাদ মস্তক থেকে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। একটু ছায়ার আশায় চারদিকে তিনি তাকাতে লাগলেন, হতাশা ছাড়া কিছুই পেলেন না। তবু পাশে দেখতে পেলেন পুরনো একটি ঘর, যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রতীক দাঁড়িয়ে থেকে কি যেন ভাবছেন, চোখে মুখে চিন্তার রেখা। কড়া রোদে শান্ত সমাহিত আনন্দ সুন্দর মুখে স্পষ্ট হয়ে উঠেছে তার সেই চিন্তার রেখাগুলো। সাথে রমণীর মন জুড়েও একরাশ চিন্তা, একটু বিস্ময়। এমন পরিবেশে তার স্বামী থামলেন কেন? আশেপাশে কোথাও কোনো গাছের চিহ্ন দেখা যাচ্ছে না, খাওয়ার পানি পর্যন্ত নেই। করে তার দুধের শিশু, তবুও তিনি এখানে দাঁড়ালেন কেন? একটু পরে মুসাফির উঠে দাঁড়ালেন, নানা চিন্তায় তার বিষণ্ণ মন। নিজের ভিতরে কষ্টের এক ভয়ানক দহন, কোনো কিছুতেই বলতে পারছে না, হৃদয়ের বেদনা প্রকাশ করতে পারছে না। প্রিয়তমা স্ত্রী ও কলিজার টুকরো দুধের শিশুকে এখানে রেখে চলে যেতে হবে। দুঃখ বেদনায় হৃদয় ফেটে যাচ্ছে, তবু কিছু বলতে পারছেন না, কিছু বলছেনও না। ভাঙা হৃদয় স্ত্রী ও ছেলের দিকে তাকাতেও পারছেন না। শেষে বিষণ্ণ মনে প্রিয়তমার দিকে এগিয়ে গেলেন। একটি থলের মধ্যে সামান্য কিছু খেজুর আর একটি মশকে অল্প পানি স্ত্রী হাতে তুলে দিয়ে উঠে দাঁড়ালেন। কোনো কিছু বলার মতো মনের অবস্থা নেই। কোনো কিছু না বলে, এমনকি পিছনে না তাকিয়ে তিনি চলতে শুরু করলেন। স্বামী চলে যাচ্ছেন, স্ত্রী হতবাক। এই মরুভূমিতে তাদেরকে একা ফেলে রেখে চলে যাচ্ছেন, কিছু বলতে পারছেন না। আর দুধের শিশুর বোঝার বয়সও হয়নি। যখন সত্যি সত্যি বুঝলেন সত্যি স্বামী চলে যাচ্ছেন, স্ত্রী তখন বুকটা দমড়ে মুচড়ে উঠল। হতবিম্বল হয়ে উঠে দাঁড়ালেন। ততক্ষণে পথিক কিছু দূর চলে গেছেন। বেদনায় স্ত্রী যেন পাথর হয়ে গেছেন, দুঃখ বেদনায় স্ত্রী যেন পাথর হয়ে গেছেন। এমন জনমানবহীন প্রান্তরে দুধের শিশু ও স্ত্রীকে রেখে তিনি কেন চলে যাচ্ছেন? কি করবেন, কি বলবেন বুঝতে পারছেন না। শেষে চেতনা ফিরে পেয়ে স্বামীর দিকে দৌড়াতে লাগলেন। কাছে পৌঁছে ভাঙা গলায় অনুযোগের সুরে বললেন, হে প্রিয় স্বামী, আমাদের এমন এক উপত্যকার রেখে আপনি কোথায় যাচ্ছেন? এখানে না আছে কোনো সঙ্গী, না আছে কোনো সাথী। কেন আমাদের এভাবে রেখে চলে যাচ্ছেন? কার কাছে রেখে যাচ্ছেন? কে আমাদের রক্ষা করবে? দুঃখ ভরা মনে আকুলভাবে স্ত্রী বারবার জানতে চাচ্ছেন, কিন্তু স্বামীর মুখে কোনো কথা নেই। বড় হৃদয় বিদারক ঘটনা। তার হৃদয়ে ক্ষরণ বেড়েই চলেছে, কিন্তু তিনি নিশ্চুপ। কিছু বলছেন না, বলতেও পারছেন না। বেদনায় স্ত্রী মন ভেঙে গেছে, মানতে পারছেন না তার স্বামী এমন করতে পারেন। কিন্তু এমন নন, তাকে কখনো এমন করতে দেখা যায়নি। আজকে এমন কেন করছেন? সাধারণ কোনো মানুষ তো তিনি নন, এমন করতে পারেন না। হঠাৎ একটা মনে প্রশ্ন উকি দিল, এটা কি আল্লাহর নির্দেশ? জিজ্ঞেস করলেন, আল্লাহ কি আপনাকে এমন নির্দেশ দিয়েছেন? নীরবেই মাথা নাড়লেন তিনি, শুধু বললেন, হ্যাঁ। স্ত্রী চমকে উঠলেন। আল্লাহর প্রতি তার গভীর বিশ্বাস। উত্তর শুনে বুঝে ফেললেন একজন মহান ব্যক্তি তার স্বামী। তিনি অবিবেচক নন, এমনি এমনি এটা তিনি করতে পারেন না। আল্লাহর নির্দেশে তিনি এমন করেছেন। নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষ থেকে বড় পরীক্ষা। তাকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ তার সবচেয়ে বড় নেগাহবান, তিনি তাকে রক্ষা করবেন। বললেন, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। রমণী আল্লাহর প্রতি পরম ভরসা নিয়ে ফিরে চললেন। একসময় চোখের আড়াল হলো প্রিয় রমণী। এখন দুধের শিশু ও স্ত্রী কাউকে দেখা যাচ্ছে না। তখন সেই ঘরের দিকে মুখ করে দুহাত তুলে দোয়া করতে লাগলেন। আল্লাহর শানে হৃদয়ের সবটুকু ভালোবাসা ঢেলে দুহাত তুলে দোয়া করতে লাগলেন। হে আমার প্রতিপালক, আমি আমার এক বংশধরকে ফল ফসলহীন এই উপত্যকায় তোমার পবিত্র গৃহের নিকট রেখে গেলাম, যাতে তারা নামাজ কায়েম করে। তুমি কিছু লোকের অন্তরকে ওদের প্রতি অনুরাগী করে দাও এবং ফল ফসল দিয়ে তাদের জীবিকার ব্যবস্থা করে দাও, যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। এই অচেনা পথিক আর কেউ নন, আল্লাহর প্রিয় নবী ইব্রাহিম আলাইহিসসালাম, প্রিয়তমা স্ত্রী হাজেরা আর ছোট দুধের শিশু ইসমাইল আলাইহিসসালাম। আর জীর্ণ ঘরটি আল্লাহর ঘর, পবিত্র কাবা। আল্লাহ এক মহাপরীক্ষার মুখোমুখি তারা। মা হাজেরার একজন নবীর স্ত্রী, যেমন বুদ্ধিমতী তেমন ধৈর্যশীলা, আল্লাহর প্রতি গভীর আস্থাও তেমন। ধীরে ধীরে তার মন থেকে দুশ্চিন্তা দূর হতে লাগলো। আল্লাহ তার সাথে আছেন এ চিন্তায় নির্জন মরুভূমিতে আল্লাহর উপর ভরসা করে শিশু পুত্রকে নিয়ে বসবাস করতে লাগলেন। সময় বয়ে যেতে লাগলো। ঊষর মরুর ধূসর প্রান্তর, ছায়াহীন মায়াহীন জনমানবহীন মরু প্রান্তর। মা হাজেরার উপর কঠিন দায়িত্ব, একদিকে ধৈর্য ধারণ করা, অন্যদিকে শিশুপুত্র ইসমাইলকে দুধ পান করিয়ে বড় করে তোলা। কলিজার টুকরোকে তিনি দুধ পান করাচ্ছেন, নিজেও মস্ক থেকে অল্প অল্প পানি পান করছেন। দুশ্চিন্তা তাকে তাড়া করছে। সামান্য পানি শেষ হলে তখন কি হবে? দুশ্চিন্তা শেষে সত্য হয়ে দেখা দিল। মস্কের পানি এক সময় শেষ হয়ে গেল। কতক্ষণ পানি পান না করে থাকবেন? তার নিজের পিপাসা বাড়তে লাগলো, বুকের দুধ শুকিয়ে উঠতে লাগলো। ঠিক মতো দুধ না পেয়ে তার শিশু কাতর হয়ে পড়ল।
মা দেখলেন পিপাসায় তার কলিজার টুকরো ছটফট করছে। মাহি কোলের শিশুর এমন করুণ অবস্থা তিনি সহ্য করতে পারছেন না। কি করবেন, কোথায় পানি পাওয়া যাবে সেই চিন্তায় অস্থির হয়ে পড়লেন। চারিদিকে দৌড়াদৌড়ি শুরু করলেন। শেষে কাছের পাহাড়ে উঠতে লাগলেন। সাফা পাহাড়, তার উপরে উঠে পানির খোঁজে উপত্যকার দিকে এদিক ওদিক তাকাতে লাগলেন। আল্লাহর প্রতি তার অনেক ভরসা, আশা করতে লাগলেন যদি কাউকে দেখা যায়। কিন্তু কাউকে দেখতে পেলেন না। তখন সেখান থেকে নেমে অন্য উপত্যকায় মারোয়া পৌঁছালেন। সেখানেও তা না পেলেন কোনো পানির খোঁজ, আর না দেখছেন কোনো মানুষকে। আশাহত না হয়ে আবার সাফার দিকে দৌড়াতে লাগলেন, সাফা থেকে আবার মারোয়ার দিকে। এভাবে কয়েকবার দৌড়াতে দৌড়াতে তিনি ক্লান্ত হয়ে পড়লেন। তবুও দুই পাহাড়ের মাঝে বারবার দৌড়াদৌড়ি করে পানির খোঁজ করতে লাগলেন। শেষবার তিনি মারোয়া পাহাড়ের উপর উঠছেন। এ সময় হঠাৎ এক আওয়াজ শুনতে পেলেন। কান খাড়া করে শোনার চেষ্টা করতে লাগলেন এটা কিসের আওয়াজ, কিন্তু বুঝতে পারলেন না। তিনি বিস্মিত হলেন। তবে ছেলের পানির জন্য উৎকণ্ঠা বেড়েই চলল। পেরেশানি মনে আবার তিনি কান খাড়া করলেন, আওয়াজ শুনতে চেষ্টা করলেন। এবার সেই আওয়াজ শুনতে পেলেন। আশা হতাশার মাঝে তিনি আওয়াজ লক্ষ্য করে বললেন, আওয়াজ শুনতে পাচ্ছি, যদি কিছু থাকে সাহায্য করো। হঠাৎ দেখলেন একটু দূরে কেউ দাঁড়িয়ে আছে। আরো বিস্মিত হয়ে দেখলেন তিনি পায়ের গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করতে সেখান থেকে ফিকনি দিয়ে পানির ফোয়ারা বেরিয়ে আসছে। এই ব্যক্তি আর কেউ নন, মহান আল্লাহর ফেরেশতা জিবরাইল। যে আল্লাহর উপর তার অগাধ বিশ্বাস, সেই মহান আল্লাহ তার ও তার সন্তানের জন্য ফেরেশতা পাঠিয়েছেন। এই জনমানবহীন মরুভূমিতে হাজির হয়েছেন রহমতের ফুলকধারা পানির ফোয়ারা নিয়ে। মহাখুশিতে মা হাজেরা সেখানে ছুটে গেলেন। পানি চারপাশে বাদ দিয়ে হাউজে রূপদান করলেন। তারপর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মস্ক করতে লাগলেন। ভরা শেষ হলেও পানি উঠতে লাগলো। এভাবেই সৃষ্টি হলো চিরজীবন্ত আল্লাহর মুজিজা রহমতের ফুলকধারা চমচম।